হচ্ছে আজকে পুলিশ আটকে দিয়েছে, কি অদ্ভুত। এই যে লড়াইয়ে আমরা নেমেছি, যুদ্ধক্ষেত্রে আমরা নেমেছি, মেয়েরা যখন আজকে রাস্তায় নেমেছে, প্রত্যেকটা মেয়ের বিচার চাই, প্রতিটা মেয়ে বিচার চাই। যে জনগোষ্ঠী আছেন সেই সমস্ত মানুষরা তারা প্রতিদিন এভাবে নির্যাতিত হবেন। এই দেশে নারী স্বাধীনতা বলে কিছু হয় না, এটা হলো আমাদের পিতৃতান্ত্রিক সমাজ। এই সমাজে নারীদের কোনো স্বাধীনতা ছিল না, আর আজকেও নেই। পাবলিক খেপে গেছে, পাবলিক খেপে, আপনি তো পাবলিককে আটকাতে পারবেন না কখনো। তিলোত্তমার বিচারের দাবিতে চলছে একের পর এক প্রতিবাদ। আর এবার সেই প্রতিবাদী মিছিলে দেখা গেল কলেজ স্কোয়ারের মোড়ে। 17ই আগস্ট অর্থাৎ শুক্রবার সেই ভিড় দেখা যায় সেখানে। যে প্রতিবাদের মিছিল চলার কথা ছিল কলেজ স্কোয়ার থেকে আরজি কর পর্যন্ত, কিন্তু একইভাবে সেই মিছিলেও বাঁধ সাধেন পুলিশ কর্তারা। জনগণকে কোনো মতে এগিয়ে যেতে দেবেন না, তাই একেবারে বাহিনী নিয়ে মাঠে নামেন তারা। কিন্তু জনসাধারণকে সামলাবে সেই বুকের পাটা কার আছে? আর যদি জনসাধারণের ভিড়ে সামিল হয় এলজিবিটি কমিউনিটির টিম, তখন কি করবে আমাদের প্রশাসন? তারা তো স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ। এবার শুধু জনসাধারণ নয়, টলি তারকা থেকে ইউটিউব ইনফ্লুয়েন্সার, এলজিবিটি কমিউনিটি সকলের সরব তিলোত্তমার এদিনের প্রতিবাদের মিছিল কলেজ স্কোয়ার থেকে আরজি কর পর্যন্ত চলার কথা ছিল, কিন্তু পরবর্তীতে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত তাদের প্রতিবাদ চালিয়ে যাওয়ার অনুমতি এলো। চলল র্যালি, সকলের গলায় ফের শোনা গেল বিচার চাই, বিচার চাই। সেই প্রতিবাদে হুঙ্কার শোনা যায় অভিনেত্রী সোহিনী সরকার থেকে উষসী রায়, বাংলার অন্যতম ইনফ্লুয়েন্সার ঝিলাম গুপ্ত সহ উপস্থিত থাকা গোটা এলজিবিটি কমিউনিটির সদস্যদের মধ্যে। সাথে বলা হলো অধিকার দখলের লড়াই জারি থাকবে। আর ঠিক সেই মুহূর্তে প্রতিটি খবর তুলছে আমাদের বাংলাহান টিম। কারোর গলায় শোনা যাচ্ছে পুলিশ তুমি দূর হাঁটো, দূর হাঁটো। আর সেই চিৎকার করছেন কারা? সমাজের তৃতীয় স্তম্ভের ব্যক্তিরা। কারণ কোথাও গিয়ে আজ এই তিলোত্তমার প্রমাণ লোপাট থেকে শুরু করে দুষ্কৃতীদের বারবার প্রশ্রয় দেওয়া সবেরই পিছনে রয়েছে এই পুলিশ প্রশাসন। আর তারই ক্ষোভ উগরে দিয়েছেন এলজিবিটি কমিউনিটির এক সদস্য। কি বললেন তিনি, শোনাবো আপনাদের। হ্যাঁ, পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে, পুলিশ আজকে যেতে দিচ্ছে না। কারণ হচ্ছে তারা মুখ্যমন্ত্রীর আদেশে তারা মান্য করছে। কারণ হচ্ছে তারা জানে যদি আমরা এখন সবাই পাবলিক খেপে গেছে, পাবলিক খেপে, আপনি তো পাবলিককে আটকাতে পারবেন না কখনো। আজকে একটা মেয়ের মা সে কাঁদছে, চোখে জল ঝরাচ্ছে। আজকে উনি কি বলছেন রাতে বেলা তারা বেরোবে কেন, মেয়েরা কেন বেরোবে? আজকে উনি পার্কস্ট্রিট কাণ্ডে ওই কথা বলেছিলেন। তা আজকে যদি আমার মা হসপিটালে ভর্তি থাকে আমি বেরোবো না? আমি বার হবো কি না আজকে? তাহলে তাই বলে কি আমি সবাইকে খুলে দেবো এসো তোমরা আমাকে রেপ করো? সবাই রেপ করে, এটা ওনার জাস্টিস? উনি একটা মুখ্যমন্ত্রী। শুধু মেয়েরা না, কোনো আমার সাথে তো হয়েছিল যখন, তখন একমাত্র ধর্ষণের দাম হচ্ছে 10 লক্ষ টাকা। সবাই তাহলে মেয়েরা 10 লক্ষ টাকা পাবেন, কন্যাশ্রী পাবেন, পাবেন। করুন আপনারা খুলে দিন সবাইকে। ধর্ষক হোক ভালো করে, উনি সমাজকে ধর্ষক বানাতে চেষ্টা করছেন। শুধু তিনি নন, একই সঙ্গে প্রশাসন ব্যবস্থা নিয়ে ক্ষিপ্ত অভিনেত্রী উষসী রায় পর্যন্ত। তিনি প্রশ্ন তুলেছেন পুলিশি ব্যবস্থা নিয়ে। কি বললেন তিনি, দেখুন। অবধি যাওয়া যাচ্ছে না, পুলিশ যেতে দিচ্ছে না। যেদিন আটকানো উচিত ছিল সেদিন কাউকে আটকানো হলো না। আজকে এরা প্রতিবাদ জানাবে বলে এই যে দেখো শান্তিপূর্ণভাবে মিছিল হচ্ছে, আজকে পুলিশ আটকে দিয়েছে, কি অদ্ভুত। কিচ্ছু বলার নেই, আমাদের আন্দোলনটা চালিয়ে যেতে হবে, থেমে গেলে চলবে না। আমার তো কিছু হয়নি, আমি তো ভালো আছি, বা দুদিনের আন্দোলন করে কি হবে সেইটা করলে হবে না, টাইম লাগবে। কিন্তু
আন্দোলন চালিয়ে যেতে হবে, সেটা যে কোনো ফর্মেই হোক না কেন আওয়াজ তুলতে হবে। যেটা এতদিন সবাই চুপ করেছিল, দেখো এতগুলো লোকজনকে দেখছো সবাই রাস্তায় নেমেছে, এটা ঘটনার প্রায় এক সপ্তাহ পরের কথা, তো সবাইকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে, ঘরের মধ্যে হোক বা ঘরের বাইরে বেরিয়ে হোক। আমিও যতদিন পারবো করে যাব। এটা মিথ্যে কথা বলবো না, আমি এতদিন কাজ করছি, আমার কোনোদিনও আনসেফ মনে হয়নি। হ্যাঁ, রাত্রিবেলা বাইরে বেরোতে বারণ করা হয়, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হয়, এগুলো আমরা ছোট থেকে শুনে আসছি, কিন্তু আমার কোনোদিনও আনসেফ মনে হয়নি। আগামী দিনে কি হবে আমি জানি না। তাই নয়, বাংলার ইউটিউব ইনফ্লুয়েন্সার ঝিলাম গুপ্ত পর্যন্ত হতবাক পুলিশ নিরাপত্তা দেখে। একটি মেয়ের প্রতিবাদ ঘিরে যে এমন পরিস্থিতি তৈরি করবে বাংলার রক্ষাকর্তারা, তা তিনি ভাবতেই পারেননি। শেষ পর্যন্ত তিনিও কি বললেন দেখুন। দেখুন, আগে তো বলা হচ্ছিল যে না যেতে, তারপরে আমরা এখানে তাদেরকে অনেকবার বলেছি, ডিসকাশন হয়েছে। আমরা এখন শ্যামবাজারের পথে একটাই চাওয়া, যে জিনিসটা হয়েছে নির্মম জিনিসটা, সেটার যেন একটা ঠিকঠাক সমাধান বেরোয়, ব্যাস। যে জনগোষ্ঠী আছেন সেই সমস্ত মানুষরা তারা প্রতিদিন এভাবে নির্যাতিত হবেন। তাই আমরা আজকের বয়স আমার কাছে বেশি নয়, আমার কাছে হচ্ছে মর্যাদাপূর্ণ জীবনের জন্য আমরা কি রেখে যাচ্ছি, আমাদের মেয়েদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য আমরা কি বেঁচে যাচ্ছি, কি রেখে যাচ্ছি। আমরা এরকম একটা সমাজ চাই। আমরা আজকের ফাঁসির দাবিতে লড়াই করতে আসিনি, আমরা এসেছি একটা নতুন বিচার ব্যবস্থা, নতুন মর্যাদাপূর্ণ সমাজ ব্যবস্থা, যেখানে মেয়েরা, যেখানে প্রান্তিক লিঙ্গের জনগোষ্ঠী, প্রত্যেকটা মানুষ আপন মর্যাদায় বাঁচতে পারবে, যারা পেটে খেতে পারবে, হাতে কাজ পাবে। এবার দাবে দিন দেখো, এই দেশে নারী স্বাধীনতা বলে কিছু হয় না। এটা হলো আমাদের পিতৃতান্ত্রিক সমাজ। এই সমাজে নারীদের কোনো স্বাধীনতা ছিল না, আর আজকেও নেই। আর আজ পুলিশরা কি করছে, প্রশাসন কি করছে, কোথায় ছিল সেদিনকার পুলিশ প্রশাসন, কোথায় ছিল? কেউ ছিল না তো পুলিশ প্রশাসন। তবে এখন কেন পুলিশ আসছে বাধা দিতে এই আন্দোলনকে? কেন আসছে পুলিশ? পুলিশ সেদিনকার কোথায় ছিল? আমরা জানতে চাই পুলিশ কোথায় ছিল। আজকে যদি মুখ্যমন্ত্রীর বাড়ির মহিলা হতো, তাকে কি 10 লক্ষ টাকা দিত মুখ্যমন্ত্রী নিত? আমার মুখ্যমন্ত্রীর কাছে এটাই প্রশ্ন, আর কোনো প্রশ্ন নেই। আজকে যদি মুখ্যমন্ত্রীর বাড়ির মহিলা হতো, তাহলে কি করতো মুখ্যমন্ত্রী, কি করতো পুলিশ, কি করতো প্রশাসন? আমি সেটাই জানতে চাইছি। পুলিশ প্রশাসন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী